মাটির হাঁড়ি পাতিল কার না ভালো লাগে বলেন? আমার তো ভীষণ ভালো লাগে। গ্রামে তো অনেক সুন্দর সুন্দর মাটির হাঁড়ি পাতিল পাওয়া যায় আর অনেক কম দামে। আমাদের গ্রামে দেখবেন যে সপ্তাহে একদিন করে এই মাটির হাঁড়ি পাতিলগুলো বিক্রি করতে নিয়ে আসে। তো আজকে আপনাদের দেখাবো যে কি কি পাওয়া যায়। এটা হচ্ছে এটাতে রুটি ভাজা যাবে, আবার যারা ভাজাভাজি পছন্দ করে তারা এটাতে করতে পারে। গ্রামের মানুষরা কতটা সহজ সরল হলে যে আমাকে ভিডিও করার জন্য উনি রাখতেছিল যে সুন্দর করে ভিডিওটা করতে পারি এই জন্য। আর এইদিকে দেখতে পাচ্ছেন পাতিল, এগুলোতে ভাত রান্না করা যাবে। ছোটোবেলা থেকে এই কাকার কাছ থেকে আমরা হাঁড়ি পাতিল নিয়ে থাকি। আর এই পাতিলগুলো খুবই কম দাম, ছোট থেকে বড় যে সাইজের পাবেন এখানে চাল মাপ করে পাতিল কেনা হয়। আর এটা দেখতেছেন বাটন, আমরা বলি বাটন, অনেকে বাটুনি বা বাটনা বলে থাকেন। আর এইটা দেখতে পাচ্ছেন যে এটা আমরা তস্তা বলি, এটা হচ্ছে সবজি ধোয়ার কাজে ব্যবহার হয়। আর এইদিকে দেখতে পাচ্ছেন যে ঢাকনা। আর এই কাকার কাছ থেকে নিলে তো অনেক কম দামে পাওয়া যায়, আর চাইলে দামাদামি করেও নেওয়া যায়। মাটির পাতিল কেনার সময় অবশ্যই চেক করে নিতে হয়, এই জন্য এইটা দিয়ে বাড়ি দিয়ে চেক করে দেয় আমাদের। আর এইটা দেখতে পাচ্ছেন ছোট ছোট পাতিল, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, যে কোনো দই বসানো বা যে কোনো ছোট কাজে ব্যবহার করা যাবে। আর আমার খুব ভালো লেগেছে, আমি দুইটা নিয়েছি। পাতিলের ঢাকনা কেনার জন্য বাসা থেকে পাতিল কিনে আসার পর সাইজ বা মাপ অনুযায়ী ঢাকনা কিনে থাকে। আর আমরা এই কাকার কাছ থেকে মাটির জিনিস নিয়ে থাকি। উনি দাম দর করতেছিল কে কি নিচ্ছে। আর মাটির জিনিসের প্রতি আমার লোভ অনেক, আর এই জিনিসগুলো আমার কিনতে অনেক ভালো লাগে। আর খুব কষ্ট করে আমি ঢাকাতে নিয়ে যাই। তো এক ভিডিওর মাধ্যমে দেখাবো আমি কিভাবে মাটির জিনিস নিয়ে যাই ব্যবহার করার জন্য। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।